আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন সবাই। দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো একসাটা পাঞ্জাবি। তো দর্শক, এই একসাটা পাঞ্জাবি আমরা অনেকেই কাটতে জানি না এবং কাটার নিয়মও বুঝি না। যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন একসাটা পাঞ্জাবি কাটতে চান তাদের জন্যই আজকে এই ভিডিওটি। তো দর্শক, সর্বপ্রথমেই আমি এই কাপড়টিকে দুটো ভাঁজ করে নিলাম। তো দর্শক, সম্পূর্ণ কাপড়টিকে বিছিয়ে নিয়ে আমি একটা ভাঁজ করে নিয়েছি। এরপরে ডাবল করে আমি এই ভাঁজটা দিয়ে নিলাম। তো দর্শক দেখেন, এখন এই ভাঁজটা চারটা পার্ট হয়ে গেল, নিচে দুটো এবং উপরের দিকে দুটো, এই হলো চারটা পার্ট। তো দর্শক, এখন যেটা বিষয় হলো এই ভাঁজটা আমরা কিভাবে দিব, কতটুকু নেব। তো দর্শক, পাঞ্জাবির যে ঘেরটা হবে আপনার, সেই ঘের অনুযায়ী এই ভাঁজটিকে সমানভাবে ভাঁজটিকে দিয়ে নেবেন। তো দর্শক, আমার ঘের হবে হলো 25 ইঞ্চি। আমি 25 ইঞ্চি ঘেরের পরে সেলাইয়ের জন্য যতটুকু আমার এক্সট্রা কাপড় দরকার, সাইডের হ্যামের জন্য আমি এক্সট্রা আরও আধা ইঞ্চি বাড়তি নিয়েছি। তো দর্শক, আমি ঘেরের মাপ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিয়ে নিচের দিকে মার্ক করে নিলাম। সেলাইয়ের কাপড় সহ আমি দুটো মার্ক করে নিলাম এবং এরপরে লম্বার মাপটি দিয়ে নিচ্ছি। তো দর্শক, লম্বার মাপটি যেখানে দিয়েছি সেখানে একটা মার্ক করব। এরপরে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করব এবং 1.5 ইঞ্চি নিচে একটা মার্ক করব। তো দর্শক, লম্বার যে মাপটা নিব সেখান থেকে নিচে একটা মার্ক করব 1.5 ইঞ্চিতে এবং উপরে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব। তো দর্শক, একটু ভালো করে খেয়াল করবেন। মেইন যে মাপটা হবে উপরের কাঁধের, সেখান থেকে 1.5 ইঞ্চি নিচে একটা মার্ক, 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে আমি কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। তো দর্শক, কাঁধের মাপটা দিয়ে নিচ্ছি আমি 16 ইঞ্চি এবং গলাটার জন্য ছড়ানো দিলাম হলো 3 ইঞ্চি। তো দর্শক, এই বরাবর আমি আর্মহোলের মাপটা দিয়ে নিচ্ছি। আর্মহোলের জন্য একটা শেপ দিয়ে নিলাম। তো দর্শক, এরপরে গলার দেখেন আমি কিভাবে এই যে এই মার্কগুলো করে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা এই মার্কটা করে নেবেন। এরপরে আমি আর্মহোলের জন্য এটাকে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো দর্শক, এই পাঞ্জাবিটির আমি মাপ নিয়েছি, গায়ের থেকে মাপ নিয়েছি। তো দর্শক, এই গায়ের মাপটা হচ্ছে আমার হলো 36 ইঞ্চি বডি, 36 ইঞ্চি টাইট মাপ। এবং এখন আমি এই 36 ইঞ্চির চেয়ে কতটুকু লুজ দেব। তো দর্শক, আমি এখানে 5 ইঞ্চি লুজ দিয়ে নিচ্ছি। এই 5 ইঞ্চি মিডিয়াম লুজের জন্য আমি 5 ইঞ্চি লুজ দিয়ে নেব। তো দর্শক, 36-এর সাথে আমি 5 ইঞ্চি যোগ করলাম। তো দর্শক, এখন কাঁধের থেকে এই যে আমি নিচে যে মার্কটা করেছি, এই মার্কটা আমি করলাম 16 ইঞ্চিতে। 16 ইঞ্চিতে মার্কটা করে আমি কোমরের মাপটা দিয়ে নিচ্ছি হলো বডির চেয়ে 1 ইঞ্চি কম এবং নিচে 25 ইঞ্চির জন্য ঘেরের মাপটা দিয়ে নিলাম। এরপরে এই দাগগুলোকে আমি ঠিক এভাবে মিলিয়ে নেব। তো দর্শক, আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেখান থেকে আমি লম্বার মাপটা নিব, নিচে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমি লম্বার মাপটা নিব। উপরে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করব, 1.5 ইঞ্চি নিচে একটা মার্ক করব। তো দর্শক, এখন আমি আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে আমি পাঞ্জাবিটাকে কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, কাটিং করার আগে সাইডে অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দিব। সাইডে যেহেতু আমার হেম হবে, এখানে খুব বেশি বাড়তি কাপড়ের প্রয়োজন নেই, সর্বোচ্চ আধা ইঞ্চি কাপড় রাখলেই চলবে। তো দর্শক, এখন আমি আপনাদেরকে এটাকে কাটিং করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি গলাটাকে কাটিং করব। তো দর্শক, আমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটো একসাথেই কাটিং করে নিচ্ছি। পরে আমি দুটোকে আলাদা করে একটাকে সামন পার্ট বানিয়ে নেব।
তো দর্শক এই যে আমি এখানে একটা কাটিং মার্ক দিয়ে নিচ্ছি, এখান থেকে আমার নিচের হ্যামটা হবে। তো দর্শক এই কাটিং মার্কটা আমি দেব আর্মহোল থেকে 6 ইঞ্চি নিচে এবং কাঁধ থেকে 16 ইঞ্চি নিচে। তো দর্শক এখন আমি একটা পার্টকে আমি আলাদা করে নিচ্ছি, দুটো পার্ট আলাদা করে একটা পিছন পার্টের জন্য রেখে দিব এবং আর একটা পার্টকে আমি সামন পার্ট বানিয়ে নেব। তো দর্শক সামন পার্ট বানাবো কিভাবে সেটা একটু খেয়াল করবেন। তো দর্শক সর্বপ্রথম আমরা গলার মাপটা নিব। তো দর্শক আমার এই যে গলাটা কাটিং করেছি আমি এখানে 4 ইঞ্চি কাটিং করেছি এবং এখন আমি সামন পাটে কতটুকু গলা কাটিং করব। তো দর্শক গলার মাপটা হচ্ছে আমার 16.5 ইঞ্চি। এই 16.5 ইঞ্চিকে আমি এইভাবে হিসাব করব, পিছনে আবার 4 ইঞ্চি গেছে এবং বাকি গলাটুকু আমি সামনের দিক থেকে কেটে নেব। তো দর্শক এই যে শেপটা এখান থেকে আমি সামন পাটটা কাটিং করে নিলাম এবং গলাটাকেও কাটিং করে নিচ্ছি। এভাবে গলার মাপটা আপনারা দিয়ে নেবেন। তো দর্শক এরপরে আমি তালপাত, সামন পাটে একটু তালপাত কেটে দেব। তো দর্শক এখন ব্যাক পার্টের উপরে আমি সামন পাটটাকে বিছিয়ে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দর্শক ব্যাক পার্ট আর সামন পাটের এতটুকু আপডাউন থাকবে, কাঁধে 1.5 ইঞ্চি পরিমাণে আপডাউন থাকবে। এটা এভাবে সেলাই হবে। এখন আমি আর্মহোলের মাপটা দিয়ে নিচ্ছি হাতা কাটিং করার জন্য। ঠিক এইভাবে আর্মহোলের মাপটা আমি দিয়ে নেব। তো দর্শক এখন এই যে এখান থেকে যে কাপড়টা আছে আমার এক্সট্রা কাপড়টা, সেখান থেকেই আমি হাতাটাকে বের করে নেব। এরপরে দুটো হাতার জন্য আমি এভাবে ভাঁজ করে নিব। এখানে ডাবল ভাঁজে কাপড়টা আমার নেওয়া আছে, আমি তারপরও আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এইভাবে একটা ভাঁজ দিয়ে নিব, এরপর এই কাপড়টাকেই আমি আবার ডাবল ভাঁজ করে দুটো হাতার ভাঁজ করে নেব। ধরুন এরপরে উপরে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে একটা মার্ক করলাম। এরপরে হাতার লম্বাটার মাপ দিয়ে নিচ্ছি। তো দর্শক হাতার লম্বাটা দিয়ে নিচ্ছি হলো আমি 21.5 ইঞ্চি। তো দর্শক হাতার মুহুরিটা দিয়ে দিচ্ছি হলো আমি 11 ইঞ্চি। এরপরে 3 ইঞ্চিতে একটা মার্ক করব উপরে আর্মহোলের দিকে, সেই 3 ইঞ্চিতে একটা সোজা মার্ক করে নিলাম। তো দর্শক এখন এখান থেকে এই যে মার্কটা করেছি এভাবে আমি আর্মহোলের মাপটা যে মাপ মেপে নিয়েছিলাম সেটাকে এভাবে মিলিয়ে নিব। এরপরে সাইডে এক্সট্রা সেলাইয়ের কাপড় রেখে এটাকে আমি কাটিং করে নেব। তো দর্শক সম্পূর্ণ হাতাটি আমার কাটিং করা শেষ। তো দর্শক এখন পাঞ্জাবির জন্য যে সাইডে দুটো পকেট হয় সে পকেট দুটো একটু কাটিং করে দেখাচ্ছি। পকেটটা কিভাবে কাটিং করবেন একটু খেয়াল করবেন। তো দর্শক পকেটটির কাপড়ের জন্য পাশে লাগবে হলো আপনার 7 ইঞ্চি এবং পকেটের লম্বার জন্য কাপড়টি লাগবে 18 অথবা একটু যদি বড় পকেট দিতে চান সেক্ষেত্রে 19 ইঞ্চি প্রয়োজন হবে। তো দর্শক তবে 18 ইঞ্চিতেই যথেষ্ট। আমি 7 ইঞ্চি চওড়া দিয়ে মার্ক করে নিচ্ছি। কাপড়টাকে 7 ইঞ্চি চওড়া করে আমি কেটে নিলাম। এরপরে একটা পাশে আমি আধা ইঞ্চি চওড়া করে একটা মার্ক করে নিয়েছি। এরপরে আমি সেই মার্ক থেকে আমি 18 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আমি 18 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তো দর্শক দেখেন আমি 18 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এখন এইভাবে ভাঁজ করে, যেহেতু দেখা যাচ্ছে না কালো কাপড়, আমি আরও একটা চক দিয়ে মার্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পকেটের মুখটা হবে 6.5 ইঞ্চি।
তো দর্শক দেখেন আমি চক দিয়ে মার্ক করে এই যে নিচের অংশে আবার কাটিং মার্ক দিয়ে নিলাম। এ পর্যন্ত পকেটটা ভাঁজ হবে। তো দর্শক এরপরে আমি পকেটের উপরের অংশে কোনা করব। এই কোনাটা আমি 2 ইঞ্চি নিচে একটা মার্ক করলাম। 2 ইঞ্চি নিচে মার্কটা করার পরে আমার পকেটের ওই কোনা থেকে একটা দাগ টেনে নেব, নিয়ে সেখান থেকে আমি এটাকে কোনা করে কেটে দেব। তো দর্শক পকেটটি কাটিং করা সম্পূর্ণ হয়ে গেছে। তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক ধন্যবাদ সবাইকে।